এই ভুল প্রচলনটা আমাদের জি এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াত তো সবাই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নাজিল করেছেন তিনিও পড়েছেন, আমরাও পড়ি, সবাই পড়ে। এটা বিপদ তো ইস্তিগফারের মাধ্যমেই তো বিপদ কাটে বান্দার। তাওবাতুন নাসুহা, বান্দা যখন গুনাহ করবে, গুনাহগার বান্দার জন্যই তো এটা আসছে। বান্দা গুনাহ করবে, ইস্তিগফার করবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো তাওবা করার মতো। যেমন তাওবা করলে, যেমন বান্দা এই রাস্তা দিয়ে একবার হেঁটে গেছে, এমন তাওবা করবে যে আমি আর জীবনে এই রাস্তা দিয়ে যেতে পারবো না বা যাব না। এই রাস্তা দিয়ে আর সে তার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় নাই। এটার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ বলবেন না? না না না, জি জি, আমি মূর্খ, আমি কোথাও জানি না, অসুবিধা নেই, বলেন। আমরা তোর বয়ান থেকে আমরা শুনি, জি শুনে হেদাও তুই তেরা করতে যাই, জি, তবু তুল না শুরু ইসু তুলে হেঁটে গিয়ে আমার আলিমে করছি। কোন আলিম বলছেন? আমরা তো সমাজ আলিমে করছি। আলিম তো সবাই, হ্যাঁ হ্যাঁ, আলিম তো অনেক আছে। দেখো যায় আবার বাতুল কথা বুঝেন নাই? এই জন্য আপনাকে বেছে নিতে হবে হক্কানে আলিম কারা। আলিমের মধ্যে কিন্তু বহু ধরনের আলিম আছে, বহু কোয়ালিটির আলিম আছে। জি জি, আমার গুনাও আমি আলিম নাই, অবশ্যই এর আলিম নাই, অবশ্যই, আমরা উমি হ্যাঁ। যান করেছে আমার গাড়িতে বাদ দিয়েছে, ও আলিমে কইরা তাই আমার বুঝে দিছে, তবু তুল না শুরু এই জন্য আবার কুল কুল হলো কে ওরা বলছেন আপনার বুঝাইল ওই সময় ইসুফ চলে হেরে পড়লা না না বাদ দিলেছি আমরা বাদ তো। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন তার নিজের নফসের সাথে বান্দা যখন জুলুম করে, বান্দা তো তখনই তাওবা করে, ঠিক কিনা বলেন? গুনাহ না করলে কি বান্দা এমনি এমনি তাওবা করে? হ্যাঁ, না। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অন্যায় করে, বান্দা যখন নাফরমানি করে, নিজের নফসের সাথে জুলুম করে, বান্দার কলবটাকে একেবারে কালো বানিয়ে দেয়, এই সময় বান্দা তাওবা করে। আর বান্দার তাওবা যদি বিড়ালের তাওবার মতো তাওবা হয়, যে এই গুনাহ একবার করলাম আর করব না, একটু করেই যে আবার ওই গুনাহ করে, তাহলে এই গুনার নাম, এই তাওবার নাম তাওবা হতে পারে না। এই 10-15-20 বছর আগের কথাই যদি বলি, তখনকার সমাজের যে মানুষরা ছিল, বলা চলে যে এখনকার যারা মুরব্বী তাদের জমানার যে সময়টা, তখন ওই তওবাতুন নাসুহা বলতে ওনারা আসলে অনেক ধরনের ধারণা ওনারা পোষণ করত। কেউ কেউ তো এটা মনে করতো যে তওবাতুন নাসুহা মানে নাসুহা নামে এক ব্যক্তি আসিল, সে গুনাহ করার পর তওবা করছে এবং এই তওবা আল্লাহ তাআলা কবুল করছে, এখন ওই ব্যক্তির মতো করে তওবা করার নাম হচ্ছে তওবাতুন নাসুহা। অনেকে এটা ধারণা করতো। এবং আমি তওবাতুন নাসুহা নামে একটা বই পড়ছি, যেখানে নাসুহা নামে এক ব্যক্তির জীবনী উল্লেখ করা হয়েছে, সে তওবা করছিল, এরকম একটা বই পর্যন্ত আমি পড়ছি। যাই হোক, এরকম আরো অনেক ব্যাখ্যা, যেমন এই মুরব্বী দাদু যেটা বলার চেষ্টা করলো যে উনি কোন আলেমের কাছ থেকে নাকি ওয়াজে শুনছে যে ইউসুফ জুলেখা যখন প্রেম করছিল, নাউজুবিল্লাহ, ওনারা এটা একটা নবীর উপর উপবাদ, নবী প্রেম করছিল। আমরা কোরআন থেকে স্পষ্ট জানি ইউসুফ আলাইহিস সালাম জুলেখার ওই প্রস্তাবে রাজি হন নাই, তাকে পাত্তাই দেন নাই, বরং আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তো এই যে বক্তারা ইউসুফ জুলেখা প্রেম কাহিনী শোনাইতো আগে, হ্যাঁ, এভাবে নবীজির একটা নবীর নামে তারা একটা কত বড় জিনাহের উপবাদ দিয়ে দিত তারা, ঠিক আছে? তো যে প্রেক্ষিতে কথাটা যে ওনারা প্রেম করছে, পরে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করছে, মেবি কথাটা এরকম হবে। উনি কথাটা তো পরিপূর্ণ বলেন নাই, কথাটা এরকমই হবে। তো দেখেন, মানে আগেকার গল্পবাজ বক্তারা মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে, একটা নবীর নামে প্রেম করা, অবৈধ সম্পর্ক, জিনার অপবাদ দিয়ে দিতেছে। আবার তওবাতুন নাসুহা, এই নাসুহাটারে এরা মানে ওই গল্পের আকারে সাজায় নিয়ে আসতেছে। মূলত এটা এই বক্তা সাহেব যেটা বলেছেন এটাই সঠিক। উনি এখানে খুব চমৎকারভাবে বিষয়টা বলেছেন যে তওবাতুন নাসুহা মানে এটাই যে আপনি যখন একটা গুনাহ করবেন, গুনাহটা করার পর এমনভাবে তওবা করবেন
যে আপনি আর জীবনেও এই গুনাহের কাজটা আর করবেন না, প্রতিজ্ঞা করবেন এবং এটা ছেড়ে দিবেন, হ্যাঁ, এটা আপনার জীবন থেকে একেবারে মুছে দিবেন এই গুনাহটাকে, তখন সেটা হবে তওবাতুন নাসুহা। মানে একেবারে রিয়েলি তওবা, যেটা এটাই হচ্ছে তওবাতুন নাসুহা। তো এটাই বক্তা সাহেব বলার চেষ্টা করেছেন, কিন্তু মুরব্বী ওই যে আগের দিনের গল্প শুনে অভ্যাস, তো এখন এই ধরনের কোরআন হাদিসের আলোচনা ওনার একটু কমই বুঝে আসে, গল্প টল্প ভালোই বুঝে আসতো। তো যাই হোক, এইটাই হলো কাহিনী আর কি। তো আশা করি আপনার এরই মধ্য দিয়ে তওবাতুন নাসুহা কি এটাও বুঝতে পারলেন, এবং আগেকার যুগের গল্পবাজ বক্তারা কি কি করতো এবং সেটার কুফলটা কি সেটাও বুঝতে পারলেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।